মালদা শহরের কাছে মোগল সাম্রাজ্যের খুবই জনপ্রিয় একটি জায়গা, যা গৌড় রাজবাড়ি। এখানে একসময় রাজতন্ত্র চলত। পুরাণ কথা অনুযায়ী 1400 সালের আগে থেকেও এখানে মোগলদের বাস ছিল। আর তোমাদের সামনে দেখছো গৌড়ের দাখিল অথবা সেলামি দরওয়াজা বলা হয় একে, যা তৈরি করতে সময় লেগেছিল 1459 থেকে 1474 সাল। আর এটি সম্পূর্ণ লাল মাটি ও ইট দিয়ে তৈরি, এবং কি একে বিশ্বের সবচেয়ে সুন্দর লাল মাটি ও ইটের কাজ বলেও গণনা করা হয়েছিল। গেট পেরিয়ে তোমরা দেখতেই পারছো সামনে রয়েছে ছোট্ট একটি গার্ডেন, যা একসময় ছিল না, মাঠে পরিণত ছিল। গভর্নমেন্ট থেকে এখন সেখানে ঘিরে গার্ডেনের মতো করে দেওয়া হয়েছে। তবে বন্ধুরা, ভাবতেই অবাক লাগে যে এইখানেই কত রাজা, কত প্রজারা একসময় বাস করত, আজ ফাঁকা পড়ে রয়েছে। ঐতিহাসিক জিনিস দেখতেই কিন্তু আলাদা একটা সুন্দর লাগে। শয়ে শয়ে বছর পেরিয়ে যাচ্ছে, তবুও রয়েছে এভাবেই। কত সুন্দর নাই হাতের কাজ তাদের। ভিতরটা পুরো অন্ধকার আর পুরো চামচিকের আওয়াজ। আর এই চামচিকেগুলো বহু বছর ধরে কিন্তু এখানেই রয়েছে। দাখিল দরওয়াজা থেকে বেরিয়ে ঠিক 1 কিলোমিটার দূরে তোমরা দেখতে পারবে এই মিনার, যা তৈরি করতে সময় লেগেছিল 5 বছর। নাম রাখা হয়েছিল ফিরোজ মিনার, যা তৈরি করা হয়েছিল 1889 সালে। আর এক সময় উপরে ওঠাও যেত, এখন গভর্নমেন্ট থেকে বন্ধ রাখা হয়েছে। আর তার ঠিকই সামনে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটি পুকুর রয়েছে। তো এখানকার লোকাল বসতিদের কাছে শোনা কথা যে এক সময় গৌরনীতাই নাকি এই পুকুরের জলে স্নান করত। তো জানি না কথাটা কতটা সত্য বা মিথ্যা, তবে হতেও পারে, কারণ রামকালী মেলা কিন্তু এখানেই হয়। আর এটাও সত্য যে সব তীর্থ করলেও রামকালী মেলার তীর্থ কিন্তু একবার করতে হয়। আর বন্ধুরা, আমরা কিন্তু এখানে এসেছিলাম
জানুয়ারি মাসে পিকনিক করতে, আর পিকনিক সিজনে অনেকেই আসে পিকনিক করতে। তাই আমি আমাদের গাড়িতে নিয়ে এসেছিলাম একটি সাইকেল, যে সাইকেল করে সম্পূর্ণ জায়গাটি ঘুরবো, প্লাস তোমাদেরকে ভিডিও করে দেখাবো। সেই কারণেই আমি সাইকেল নিয়ে এসেছিলাম। তো মূল কথায় আসি যে মালদা থেকে তোমরা গৌড় কিভাবে আসবে। মালদা থেকে গৌড় আসার জন্য তোমরা অনেক কিছুভাবেই আসতে পারো। যেমন তোমরা যদি ট্রেনে আসো তাহলে স্টেশন থেকেই তোমরা পেয়ে যাবে গৌড়ে আসার টোটো বা অটো। আর তোমরা যদি সম্পূর্ণ গৌড় ঘুরতে চাও তাহলে সেখান থেকেই তোমরা টোটো ভাড়া করে নিতে পারো সারাদিনের জন্য, যা মূল্য নিবে 500 টাকা। বা তোমরা যদি নিজস্ব বাইক বা 4 চাকা করে আসো তাহলে মালদা থেকে তোমাদের ডিস্টেন্স পড়বে 18 কিলোমিটার। দূরে দেখতে পারছো যে ঘরের মতো বসে বসে গিয়েছে। এর আগে যখন এসেছিলাম তখন আরও উঁচু ছিল, তবে এবার দেখছি অনেকটাই বসে গিয়েছে। তো দিন দিন মাটির তলে কিন্তু চলে যাচ্ছে। আর যেহেতু ঠান্ডাকাল, তাই তোমাদের গৌড়ের আমের সৌন্দর্যটা দেখাতে পারলাম না। তোমরা যদি গরমের সময় আসো তাহলে এখানে কিন্তু আমের সৌন্দর্য তোমরা দেখতে পারবে, যা আরও মুগ্ধ করে তোমাদের কিন্তু তুলবে। সো বন্ধুরা, আশা করি তোমাদেরকে আমি সম্পূর্ণ গৌড় ঘোরাতে পারলাম। তো এবার চলে এলাম আমাদের পিকনিকের জায়গাতে, যেখানে আমরা পিকনিক করছিলাম। তো আমাদের রান্নাবাড়ি মোটামুটি হওয়ার দিকে দেখতেই পারছো। তো আমরা খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়ব। আর ঠিক এইখানেই আমরা পিকনিক করছিলাম। আর তোমাদের বলবো তোমরাও এসো, ঘুরে যেও। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। আশা করি দেখে বুঝতেই পেরেছো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।